আসসালামু আলাইকুম। আজকে পুরাই বাঙালি খাবার। আজকে আমি ডালটাকে একটু মাখা, মাখা করে রান্না করব। সেজন্য আমি সব মসলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিব। ডালের মধ্যে আমি আন্দাজ করে লবণ আর কেটে রাখা টমেটো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা ছড়িয়ে আমি ডালটা নামিয়ে নিব। আজকে ছোট, ছোট লাল আলু নিয়ে এসেছি। সেগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো আর আন্দাজ করে লবণ দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা তেলের মধ্যেই ভাজা, ভাজা হবে। কোনো পানি ব্যবহার করব না। আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে আলুটাকে ভাজা, ভাজা করে আমি নামিয়ে নিব। আজকে চাপা শুটকির ভর্তা করব। সেজন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আগে কড়াইয়ের মধ্যে ভালো করে টেলে নিব। যখন এটা রং পরিবর্তন হবে তখন আমি চাপা শুটকি দিয়ে দিব। চাপা শুটকি দিয়ে এখন দেখেন রং পরিবর্তন হয়েছে। এখন আমি চাপা শুটকি দিয়ে ভালো করে ভেজে নেব যেন চাপাটাও সুন্দর মতো গলে যায়। সুন্দর ঘ্রাণ বের হয়। এই যে ঘ্রাণ বের হচ্ছে। এখন শেষ। এটা হচ্ছে ফুলকপির বড়া বানাবো। ফুলকপি আমি বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি লাল, লাল করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নেব। উপরে মুচমুচে থাকবে কিন্তু ভেতরে ফুলকপিটা নরম থাকবে। খেতে যেন খুব সুস্বাদু হয় সেভাবে আমি ফুলকপির বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ছিল আজকে আমার খুবই, খুবই সাধারণ রান্না। তবে শুটকির ভর্তাটা আমার একান্তই পছন্দের ভর্তা। এটা হলে আমার আর কিছুই লাগে না। ভর্তা, ফুলকপির বড়া।